আজকের ভিডিওতে থাকবে সংসারের যত প্রয়োজনীয় জিনিস আছে সবচাইতে কম দামে আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমরা নতুন বাসায় শিফট হয়েছি, এখানে এত পরিমাণে কাজ, কি বলবো আর, আমি নিজে অসুস্থ হয়ে গেছি প্রায়। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যে রান্নাঘরের যে প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করেছি সেইগুলো আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি অনেক কম দামে। আজকে আমি দাম সহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর জিনিসগুলো আমার এত পরিমাণে পছন্দ হয়েছে, সবগুলোই অনেক পছন্দের জিনিস আর অনেক প্রয়োজনীয় জিনিস, যেগুলো না হলেই চলে না। আর এত কিছু কেনাকাটার পরেও মনে হচ্ছে যেন আরো অনেক কিছু আমার বাদ রয়ে গেছে। এইগুলো হচ্ছে লিস্ট করে আরেকদিন যেয়ে তারপর কিনতে হবে, যেহেতু নতুন সংসার অনেক কিছুই তো লাগে। প্রথমেই হচ্ছে সবজি গ্রেট করার জন্য আমি হচ্ছে এটা নিয়েছি। এই জিনিসটা তো খুবই প্রয়োজনীয়, যদিও আমার এইটা তেমন একটা পছন্দ না, আমি অন্য টাইপের গুলা নিতে চেয়েছিলাম। ওর বাবা বলল এখন আর সময় নাই ঘোরাঘুরি করার, তুমি এখান থেকেই নিয়ে নাও। আমি এরকম একটা হচ্ছে প্লাস্টিকের বয়ম নিয়েছি। এই প্লাস্টিকের বয়মগুলা কিন্তু খুবই কাজের, আমি আরো কয়েকটা কিনবো নেক্সট টাইম গেলে। আর ওখানে হচ্ছে ব্রাশ একটা হোল্ডার নিয়েছি ব্রাশ রাখার জন্য ওয়াশরুমে। ওইটাও আপনার হচ্ছে তিনটা নিয়েছি আমি, তিন বাথরুমের জন্য। আর এদিকে হচ্ছে সল্টের পট নিয়েছি একটা ছোট। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটা ট্রের মতো আর কি, সার্ভিং ট্রে বলে যেটা। এখানে হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে সার্ভ করা যাবে। আর এরকম টাইপের হচ্ছে বাটিগুলো নিয়েছি, ছোট ছোট এই সাদা বাটি নিয়েছি আমি দুইটা। আর এই ডিজাইনগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকাল তো মানে অনেক ডিজাইন পাওয়া যায় আর ফেলে দেখলাম, খুব ইউনিক ডিজাইন। এটাও আমি নিয়েছি দুইটা। সবচাইতে বেশি ভালো লেগেছে হচ্ছে এই ব্লু থিমের এই বাটিটা, কিন্তু এটা আর ছিল না, একটাই ছিল। এর জন্য আমি আর নিতে পারি নাই, এর জন্য একটাই ছিল, একটাই নিয়ে নিয়েছি। এগুলো মাত্র 95 টাকা করেছিল। ভাজি বা যে কোনো হচ্ছে ভর্তা আইটেম আপনারা এখানে রাখতে পারবেন, যেটা ইজিলি, দেখতেও সুন্দর, অনেক হচ্ছে ব্যবহারের জন্য ভালো আমার কাছে যেটা মনে হয়েছে। এর জন্যই আমি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা চায়ের ছাঁকনি, এটা অনেক মজবুত আর কি, শক্ত, সহজে নষ্ট হবে না যদি জং না ধরে, যতটুকু বুঝলাম আর কি। আর এই যে কিছু চামচ নিয়েছি আরএফএল বেস্ট বাই থেকে। আমি হচ্ছে ওখান থেকেও নিয়েছি, আবার হচ্ছে কুকারিজ আইটেম কিনেছি অনেকগুলো, সেখান থেকেও আবার অনেকগুলো মানে চামচ কিনেছি আমি। কিন্তু ওখান থেকে কেনার পর আমার মনে হয়েছে যে আরএফএল বেস্ট বাই থেকে আসলে কেনাটা উচিত হয় নাই। না, আমার হয়তো অন্য জায়গায় আসলে কিনলে ভালো ছিল, কারণ চামচগুলোর আমার কাছে মনে হয়েছে একটু দাম নিয়েছে বেশি। তারপর এখানে আমি হচ্ছে একটা গ্লাস স্ট্যান্ড নিয়েছি, এটা আমার খুবই মানে পছন্দ হয়েছে। কিন্তু এটা কেনার পরে অনেকে বলল, মানে শুনতে পারলাম যেটা, এটা নাকি ইউজ করতে করতে হচ্ছে জং ধরে যায়। এখন জানি না কতদিন আসলে এটা আমি ব্যবহার করতে পারবো। আর এখানে একটা চালনি নিয়েছি, এটাও খুবই প্রয়োজনীয় একটা জিনিস। দেখা যায় চোখের সামনে যা পড়েছে আমার, মানে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো আমি সবকিছুই নিয়ে নিয়েছি। আর এখনো অনেক কিছু আসলে বাকি আছে, যখন এসে রান্না বান্না করি আমার কাছে মনে হয় যে না, এই জিনিসগুলো কিনতে হবে। আর এইখানে নিয়েছি হচ্ছে একটা চপিং বোর্ড, এটা হচ্ছে আগুরা থেকে নিয়েছি আমি। আর এটা হচ্ছে ব্যাম্বো চপিং বোর্ড আর কি। এই চপিং বোর্ডটা খুবই সুন্দর আর অনেক হেভি, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। সেই সাথে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে বেস্ট বাই থেকে নিয়েছি,
এইখানে হচ্ছে এই কটন বাডটা নিয়েছি। দেখা যায় কটন বাড কেনার পরে ওই যে তুলাগুলা লাগানো থাকে ওইটা অনেক সময় ছুটে ছুটে আসে। আর এই কটন বাডটা দেখার পরে মনে হয়েছে এটা চাইনিজ একটা কটন বাড, এরকম চাইনা চায়না চায়না লেখা ছিল। তো ভাবলাম যে এটা নিয়ে নেই, ওটা হয়তো ভালো হতে পারে। আর এখানে হচ্ছে ক্লিপ নিয়েছি, এই ক্লিপগুলো দেখার পরে এত পরিমাণে ভালো লেগেছে যে রেখে আসতে আর মনে হলো না। আর সবসময় কিন্তু গেলে সব রকম কালেকশন পাওয়া যায় না, এর জন্যই আসলে নিয়ে নেওয়া। আরেকটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমার হ্যান্ড গ্লাভস, যেটা আমি নিয়ে নিয়েছি। এই নতুন বাসায় ওঠার পরে হচ্ছে ধুলা আর পানি ধরতে ধরতে আমার হাতের চামড়া একদম ড্যামেজ হয়ে চামড়া উঠে গেছে। এখন হচ্ছে হাত জ্বালা পোড়া করে, আর নখের অবস্থা তো একদম বাজে হয়ে গেছে। এর জন্য আসলে নিয়ে নিয়েছি। কিন্তু এটা পরে আসলে সবসময় যে কাজ করা যাবে এমনটাও না, কিন্তু চেষ্টা করব এটা পরে কাজ করার। আর এখানে হচ্ছে প্লেসমেট নিয়েছি। প্লেসমেট আমি হচ্ছে 2টা নিয়েছি। এটা ইহানের বাবার পছন্দ ছিল, আর এই প্লেসমেটটা হচ্ছে আমার পছন্দের ছিল। যেহেতু 2 সেট নিব, ওর বাবা বলতেছিল 2টা 2 রকম নাও। কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সবচাইতে বেশি। আর যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ভালো লাগলে কিন্তু শেয়ারও করতে পারেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওটি দেখতে পারেন। আর প্লাস্টিকের একটা ডালা নিয়েছি, এই ডালাটা আমার সবসময় ভালো লাগে, যখনই যেতাম আর শুধু দেখতাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।